বিপুল সম্ভাবনা থাকার পরও রাবার চাষে এগোতে পারছে না বাংলাদেশ। উল্টো এ খাত থেকে আয় দিন দিন কমছে। এমন অবস্থায় রাবার উৎপাদন বাড়াতে ভারতের সহযোগিতা নিতে যাচ্ছে রাবার বোর্ড। এজন্য দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নাজমুল সাদিকের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল টিপু। গাছের কষ বা ল্যাটেক্স থেকে তৈরি হয় রাবার, আর যেসব গাছে তা পাওয়া যায় তাই স্থানীয়ভাবে পরিচিত রাবার গাছ নামে। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে দেশের ৪৩,৫০০ একর এলাকা জুড়ে রাবার বাগান আছে। সেখান থেকে ২০২২ সালে ৫,৭৬৮ টন রাবার পাওয়া গেছে, অর্থাৎ প্রতি একরে উৎপাদন হয়েছে মাত্র ১৩০ কেজি রাবার। এই সিঙ্গাপুর থেকে শুরু কম্বোডিয়া অনেকগুলো দেশ আছে, এই তাদের যে ভ্যারাইটি দিয়ে তারা চাষ করে তাতে কিন্তু উৎপাদন অনেক বেশি হয়। দেশের প্রতিটা গাছের উৎপাদন বছরে প্রায় ৩,০০০ কেজি হয়। আর আমাদের দেশে যে আছে, যে ধরনের ভ্যারাইটি আছে তাতে বছরে ৩৫০-৪০০ কেজি হয়। ৩,০০০ কেজি আর ৩৫০-৪০০ কেজি। ওদের দাবি হচ্ছে যদি আমরা উন্নত জাতের ক্লোনগুলো আমরা আমদানি করতে পারি তাহলে তাদের রাবার চাষটা অনেক বেশি তারা আন্তরিকভাবে করতে পারবে। এখানে আরও কিছু ফ্যাক্টর দায়ী। এই যে রাবার চাষিরা আসলে রাবার চাষ থেকে যেহেতু ফিরে আসতে চাচ্ছে, ওরা রাবার চাষের যেভাবে পরিচর্যা করা উচিত সেভাবে তারা করছেন না। হিসেব বলছে বিশ্বে প্রাকৃতিকভাবে যত রাবার উৎপাদন হয় তার ৯৩% সরবরাহ করে এশিয়ার দেশগুলো, বিশেষ করে পার্শ্ববর্তী চীন, থাইল্যান্ড ও ভারত। এই শিল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন স্থানীয় আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ার পরও উন্নত জাতের গাছ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন মিলছে না। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা চেয়েছে তারা। উচ্চ ফলনশীল যদি রাবার বীজ যদি আমাদেরকে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে। ত্রিপুরা এবং আমাদের দেশের জলবায়ু প্রায় সেম, সেই কারণে ত্রিপুরাতে যে সমস্ত হাইলিং ভ্যারাইটি ভালোভাবে কাজ করতেছে, আমরা যারা ইন্ডিয়া থেকে এই ক্লোন আনতে পারি সেভাবে সরকারের সার্বিক সহযোগিতা আশা করতেছি। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান, নার্সারি ও রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছে ভারতের রাবার বোর্ডের একটি প্রতিনিধি দল। জানিয়েছে বাংলাদেশেও উৎপাদন বাড়ানো সম্ভব, এই জন্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা। We have seen the rubber factory here, that is smokehouse, the collection centers and everything. And after that, Bangladesh Rubber Board planning to take us to the rubber gardens and interaction with the tappers and other workers. So after that, we will give a kind of guidance, a kind of support. We'll do that. So we can, by way of small practice, if we make it difference, I think we can improve the quality. তথ্য বলছে দেশের যত রাবার তৈরি হয় তার বড় অংশই স্থানীয়ভাবে ব্যবহৃত হয়, আর ১,০০০ টনের মতো রপ্তানি হয় বছরে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।